কারখানাটা দেখতে। তো খুব মজা লাগতো। আর তখনকার কারখানা দেখা একটা মজা ছিল, বড় বড় যন্ত্রপাতি, বড় বড় সব জিনিসগুলো দেখতে পেতাম, কীভাবে ইঞ্জিনটা তৈরি হচ্ছে সেই জিনিসগুলো দেখতে পেতাম। তো প্রচুর প্রচুর আনন্দ হতো তখন। তা সেসব দিনের কথাগুলো ভাবলে এখন কষ্ট লাগে যে এখন কিছুই দেখতে পাচ্ছি না। তো তোমরা কোনোদিনও চিত্তরঞ্জন গেলে CLWতে ঢুকবে। তো আজকের দিনই খোলা থাকে, বিশ্বকর্মা পুজোর দিনই খোলা থাকে এটা। তাহলে বিশ্বকর্মা পুজোর দিন দেখতে পাবে, অন্য দিন গেলে দেখতে পাবে না তোমরা। কারখানাটা দেখতে গেলে এই দিনই যেতে হবে। তো প্রচুর আনন্দ হতো তখন, সবাই মিলে একসঙ্গে ঘুরতে যেতাম, কারখানা দেখতাম, প্রসাদ খাওয়া, তারপরে জায়গায় জায়গায় ঠাকুর দেখা, আর অনেক জিনিসপত্র কারখানা দেখা, উৎসাহ থাকতো সবারই মধ্যে। প্রচুর ভিড় হতো, মানে এত ভিড়, মানে ঠেলাঠেলি শুরু হয়ে যেত, এত প্রচুর ভিড় হতো। সবাই যেত কারখানা দেখতে, সেটা স্বাভাবিক, যেখানে থাকে সেই কারখানাটা কেমন সবাই দেখার উৎসাহ থাকতো। তো প্রচুর লোক যেত। তো সেই সব দিনগুলোকে এখন মিস করছি। বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো কে আছো, আর লাইক দিও, লাইক দিলে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। সেই জন্য ভিডিওগুলো দেখবেন। তো যদি কোনো দিনও চিত্তরঞ্জন যাই তখন ভিডিও করব, তো এই ভিডিওগুলো দেখবে। তো যাব যখন ওখানে ভিডিও করে সেই ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তো সেই ভিডিওগুলো দেখার একটু অপেক্ষা করুন। দারুণ জায়গা, ওই জায়গাটা প্রচুর সুন্দর জায়গা, দেখলেই মনে হবে ওখানে থেকে যেতে ইচ্ছে করবে। এত সুন্দর জায়গা চিত্তরঞ্জন CLW কারখানাটা, আর চিত্তরঞ্জন জায়গাটার নাম, যেখানে রেলের ইঞ্জিন তৈরি হয়। তো মনে হয় সব ঠাকুর দেখতে বেরিয়েছে, কেউ লাইভে আসছে না। লাইভটা অন করে গেছি, কিছুক্ষণ থাকবো, সন্ধে হতে চললো, সন্ধেবাতি দিতে হবে। তো আগেকার ভিডিওগুলো তোমরা দেখেছো আর লাইক দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। এরকম করে আমরা ভিডিওগুলোকে দেখতে থাকবে, আর সবারই ভিডিও দেখবে, তাহলে সবাই একসঙ্গে এগিয়ে যাবে। তাড়াতাড়ি কমেন্ট করো কে আছো, এবং আমরা এই লাইভটা শেয়ার করে দেবে যাতে অন্যরা দেখতে পায়। তো এবার ভাবছি প্রায় লাইভে আসবো, তখন তাদের সঙ্গে কথা হবে। তখন সময়টা এমনই যে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে মনে হয়। তো বিশ্বকর্মা পুজোয় কে ঘুড়ি উড়াচ্ছ? তো এখানে বিশ্বকর্মা পুজোয় সবাই ঘুড়ি ওড়ায়। আর কদিন তো যা বৃষ্টি হলো, 4 দিন ধরে বৃষ্টি, মানে সব জায়গায় বৃষ্টি হয়েছে, সবাই বিরক্ত হয়ে গেছে বৃষ্টির জন্য। মানে কেউ কোথাও যেতে পারছেন না, কিছু করতে পারছেন না, বৃষ্টির মধ্যে কাজকর্ম সব হয়ে যাচ্ছে। মানে বন্যা আসার বন্যা চলেও আসছে, যে আর একদিন যদি থাকতো কী অবস্থা হতো বন্যাতে। চট্টগ্রাম সাইডগুলো বেশি ক্ষতি হতো। খুবই বৃষ্টি হলো এই 3-4 দিন ধরে, মানে বিরক্ত ভাব হয়ে গেছে। আর যাদের ঘরে জল ঢুকে গেছে তাদের কথা ভাবলে মনে হয় তারা কত কষ্টে আছে। খুবই, যেখানে বন্যা হয় তাদের কথা ভাবলে তো মনে হয় এত কষ্ট লাগে। এই জল যদি এরকম করে বৃষ্টি হতে থাকে, যখন হয় তখন হয়, আর যখন হয় না বৃষ্টি তখন কোনো জায়গায় হয় না।
তো একটা বন্ধু আছে, কমেন্ট করো তাহলে বুঝতে পারবো।